রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান। হাসান, তুমি শুনেছ না? রহিম বলেছে যে আমি তোমার পিছনে তোমার নিন্দা করি। এটা কিভাবে সম্ভব? আমি তো তোমার সত্যিকারের বন্ধু। কি বলছো? রহিম তো বলেছে যে তুমি আমাকে ঠকিয়েছ। তুমি কেন এমন করলে? আমাদের বন্ধুত্ব এখন শেষ। তুমি মিথ্যা বলছ। রহিমের কথা বিশ্বাস করছ? আমি তো কখনো এমন করিনি। তুমি আমাকে অপমান করছ। না, তুমি আমাকে অপমান করেছ। এখন থেকে আমরা কথা বলবো না। এই ঝগড়া শেষ হবে না। হে আলী এবং হাসান, শান্ত হও। আমি তোমাদের ঝগড়া দেখছি, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে যে কোনো সংবাদ বা কথা শুনে তা যাচাই না করে ঝগড়া করা উচিত নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল হুজুরাতের ৬ নম্বর আয়াতে বলেছেন, يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। হে ঈমানদারগণ, যদি কোনো ফাসেক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করো, যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ওপর আঘাত না করো এবং পরে তোমরা যা করেছ তার জন্য অনুতপ্ত না হও। হ্যাঁ শেখ, আমরা ভুল করেছি, কিন্তু এখন কি করব? শেখ, আমরা অনুতপ্ত, কিন্তু হাদিসে কি বলা আছে এ সম্পর্কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। অর্থাৎ একজন ব্যক্তির জন্য যথেষ্ট মিথ্যা যে সে যা শোনে সবকিছু বলে বেড়ায়। সহিহ মুসলিম। তাই তোমরা দুজনেই ক্ষমা চাও একে অপরের কাছে এবং রহিমের সাথে মিলে যাও। আল্লাহ তোমাদের মাফ করবেন। ভাই হাসান, আমি ক্ষমা চাই। এটা আমার ভুল ছিল। আমিও ক্ষমা চাই আলী। চলো আমরা আবার বন্ধু হই। আলহামদুলিল্লাহ, এটাই ইসলামের শিক্ষা, শান্তি এবং সম্পর্ক রক্ষা।